নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আমি দেখো সকাল সকালই চলে এসেছি। আজকে তো সানডে, তো সানডে আমাদের লুচি ডে। তো সকাল সকাল চলে এসেছি লুচি করতে। রান্না বান্না সেরকম কিছু হয়নি। আর তন্নি নাচের স্কুলে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে করছি, অন্তত ও আগে খেয়ে নিক, তারপরে আমাদেরটা পরে করব। আর এখন বেশি বাজেনি, কটা বাজে এই ধরো 9টা সোয়া 9টার মতো হবে। আর আজকে সকালে আর তরকারি করতে লাগেনি। গতকাল রাত্রে রুটির সাথে যে আলুর দম করেছিলাম সেই আলুর দমই থেকে গেছে, সুতরাং ওটাই লুচির সাথে হয়ে যাবে। জলখাবার পর্ব মিটিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আর মেয়ে চলে গেছে নাচের স্কুলে। আর এ দেখো এখানে রবিবার তো আমাদের বিউলির ডাল হয়, আমার দিদি শাশুড়ির আমল থেকে এটা নিয়ম। যদিও বিউলির ডালটা নিরামিষ দিনেই ভাল লাগে, বিউলির ডাল আলু পোস্ত, কিন্তু আমাদের যে সংসারে যে নিয়ম আর কি। তো দিদি শাশুড়ির আমল থেকে এটা চলে আসছে, আমার শাশুড়িও মেনেছেন আর আমাকেও বলে দিয়েছেন, আমিও তাই করি। তো বিউলির ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম, ডালটা হয়ে গেল। এরপর একে একে সব করব। কড়াতে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন। আর আজকে একটুখানি লাল শাক করব, একটু রসুন থেতো করেও দিয়ে দিলাম। লাল শাকটা আজকে একটুখানি সবজি দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব, কারণ শাকটা এতটা কম, মানে পরিমাণটাই এতটা কম যে আমি যদি শুধু শাক ভাজা করি তাহলে আমাদের 4 জনের মতো হবে না। তো সেই কারণে আমি ভাবলাম যে একটু সবজি দিয়ে করি, তাহলে একটু পরিমাণটা একটু বেশি হবে। তো আমি অবশ্য যখন শাক বেশি থাকে রসুন ফোড়ন দিয়েও শুধু ভাজি, দু রকমই ভালো লাগে। এই দেখো লাল শাকটা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, এই সবজিগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর যথারীতি নুন, হলুদ আর মিষ্টি, শাকে একটু মিষ্টি বেশি লাগে আর নুনটা কম লাগে, কারণ শাক সেদ্ধ হলে যেহেতু অল্প হয়ে যায়। তো সব কিছু দিয়ে এই যে আমার মোটামুটি হয়েও গেছে। হয়ে গেছে দুটো পদ। আর আজকে একটু বিউলির ডালের সাথে কাঁকরোল ভাজা করব। মুসুর ডালটা না দেখেছি শুধু খাওয়া যায়, মুসুর ডাল সেদ্ধ একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে শুধুই খাওয়া যায়, কিন্তু বিউলির ডালটা ঠিক শুধু ভালো লাগে না অতটা। নয় পোস্ত দিয়ে, নয়তো একটু আলু ভাতে বা বেগুন ভাজা কিছু ভাজাভুজি দিয়ে ভালো লাগে। তো আমি আজকে কাঁকরোল ছিল, কাঁকরোল ভাজা করলাম। আর বিউলির ডালের সাথে পোস্তটাই বেশি ভালো লাগে খেতে, কিন্তু রবিবার তো আমাদের মাংস হবে, পোস্তটা করলে আবার এক্সট্রা হয়ে যাবে। আর পোস্তটা সাধারণত নিরামিষ দিনে করি, সেদিন মাছ মাংস কিছু থাকে না। তো কাঁকরোল ভাজাও হয়ে গেছে। আর দেখো এখন এখানে চিকেন কষাচ্ছি। তো মোটামুটি চিকেনটা হয়েও গেছে। চলো এটা নামিয়ে ফেলি। চলে এলাম একেবারে বিকেলবেলা। এখন কটা বাজে বলছি, দাঁড়াও, এই 5:30 কি 5:45 মতো বাজে। তন্নি গেছে ড্রয়িং স্কুলে, রবিবার দিনকে ওর বেলার দিকে নাচের স্কুল আর বিকেলের দিকে ড্রয়িং ক্লাস থাকে। আর ওই দেখো দেখতে পাচ্ছ লাল রঙের পাতার ফাঁক দিয়ে, ওটা সূর্য। 6টা বাজতে যায়, 6:45 মতো বাজে, কিন্তু এখনও গরমকাল বলে দেখো সূর্য এখনও আকাশ থেকে নামি নামি করেও নামতে পারছে না। আর আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, তো গাছগুলোতে একটু জল দিয়ে যাই। আজকে তো রবিবার, আজকে তো তুলসী গাছে জল দেয় না। সাধারণত একাদশীর দিনকে তুলসী গাছে জল দেয় না, এটা আমি জানতাম, যেহেতু দেবী তুলসী একাদশীর ব্রত করেন। কিন্তু আমি আরেকজনের কাছে শুনলাম যে রবিবারও দিতে নেই, তো সেই থেকে আর দিই না। চলো এবার একটু ওপরের ছাদটায় ঘুরে আসি। ছাদে এলে কেন জানি না আমার আর নিচে নামতে ইচ্ছা করে না। আসলে ছাদে এলে মুক্ত আকাশের মধ্যে মনে হয় যেন কত বড় একটা জগৎকে দেখা যাচ্ছে। তো সেই কারণেই ভালো লাগে না আর নিচে যেতে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, এবার সন্ধ্যা দিতে হবে। এই দেখো
আমগুলো সেভাবে পাকেনি। আর আজকে আমাদের নারকেল গাছ ঝাড়ানো হয়েছে, কয়েকটা ডাব তো পাওয়া যায়নি, কয়েকটা নারকেল পাওয়া গেছে। এবারে বেশি আমের ফলন হয়নি, তবে এখন আবার না নতুন করে আমের মুকুল দেখা দিয়েছে গাছে। মানে অদ্ভুত ব্যাপার, বেশ আম এখন পাকার সময়, তো সেই সময় আমের কটা মুকুল দেখা দিয়েছে। এই দেখো উপরে ছোট ছাদটা চলে এসেছে, এখান থেকে দেখো এই যে পাতার ফাঁকে কীরকম লাল লাল দেখা যাচ্ছে ডুবন্ত সূর্যটা। এই দেখো কি সুন্দর আমের মুকুল এসেছে। জানি না আবার কোন দিন ঝড় হবে, এই ফুলগুলোও পড়ে যাবে। এবারে আমাদের আম গাছে প্রচুর প্রচুর মুকুল ধরেছিল, কিন্তু সেই আমের ফুলগুলো সব ঝড়ের মানে ঝরে পড়ে গেছে। পুরো 80% ফুল ঝরে পড়ে গেছে, আর 10% ছোটো ছোটো আমই মানে আম একদম গুড়ি গুড়ি অবস্থায় ঝরে পড়ে গেছে। তো বাদ বাকি যেটুকু আছে সেটুকু কতটা কি থাকবে জানি না, কারণ একটু পাক ধরলেই পাখিরা এসে দেখি খেয়ে চলে যায়। এই দেখো বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। একটু ভালো মতো বৃষ্টিটা হলে খুবই ভালো হয়, কিন্তু জানি না ভালো মতো হবে কি না। এই দেখো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। চলো এবার তাহলে নিচে যাই, দেখি একটু ভালো মতো বৃষ্টি হোক, একটু সব ঠান্ডা হোক। এ দেখো আকাশে এখনও সূর্যটা দেখা যাচ্ছে, অথচ এবার বৃষ্টিও পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।